আসসালামু আলাইকুম। আজকে আমার অনেক রান্না বান্নার আয়োজন। প্রথমে রোস্টটা করে নেব, এই জন্য চিকেনগুলো একটু ভেজে নিলাম, শুধু লবণ মেখে ভেজে নিয়েছি। চিকেনগুলো আমি ভালো করে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের ভিতরে পেঁয়াজ দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পরে একটু পানি দিয়ে আবার রোস্টের মশলাগুলো দিয়ে দিলাম। আমি রোস্টের মশলাটা পুরোটাই দিছি, কিন্তু এখানে অর্ধেকটা দেখানো হয়েছে, অর্ধেকটা দেখাতে পারিনি, এটা স্কিপ হয়ে গেছে। এবার চিকেনগুলো ঢেলে দিলাম। চিকেনগুলো দেওয়ার পরে ভালো করে চিকেনের গায়ে মশলাটা মেখে আমি এখানে দুধ দিয়ে দিব। 1/2 কেজি দুধ আমি জাল করে রাখছি, দুধটা দিয়ে দিলাম। আর ঘরে টক দই আনা ছিল না, তাই আমি গুঁড়া দুধ দিয়ে লেবু দিয়ে টক দইটা বানিয়ে নিছি। এবার কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব এখানে। রোস্টটা শেষ, আমি শেষ পর্যায়ে একটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, নামিয়ে নিব। আবার ডিম আর চিংড়ি মাছ আমি একসাথেই ভেজে রাখছি। ডিম আর চিংড়ি মাছটা আমি একসাথেই করব, পরে একসাথে এটাকে বোনা করব, তারপরে আলাদা করব। চিংড়ি মাছটা ভেজে তুলে নিচ্ছি। আগের ডিমটা ভাজছি, এখন চিংড়ি মাছটা ভাজা শেষ। ওই একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর একটু আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিলাম। এবার একটু পানি দিয়ে কষাবো। তেলের উপরে কষালে কাঁচা গন্ধটা চলে যায়, তাই তেলের উপরে আগে একটু কষিয়ে নিয়ে পরে পানি দিছি। কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিলাম শুধু, এখানে আমি মরিচের গুঁড়া ইউজ করব না। কষিয়ে নিলাম। এবার ডিম আর চিংড়ি মাছটা একসাথে দিয়ে দিলাম। আমার লবণটা দেওয়া হয়েছিল না, তো আমি এখন লবণটা দিয়ে দিলাম। মশলা কষানোর সময় লবণটা দিলেও ভালো হয়, কিন্তু আমার দিতে মনে ছিল না। অন্য একটা কড়াইতে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে নিচ্ছি। এই কড়াইয়ের ভিতরে আমি গরুর গোশের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, কয়েকটা দারচিনি, গরম মশলা, গোলমরিচ দিয়ে দিছি। একসাথে আমি কষিয়ে নেব। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন জিরা একসাথে আমি বেটে রাখছি। আর পানি দিয়ে কষিয়ে নেব একটু। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে দিলাম। এখন হালকা একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব। গরুর গোশটা প্রেশার কুকারে দিয়ে দিব, কিন্তু আমি প্রেশার কুকারে দিলেও মশলাটা এভাবে কষিয়ে দিই, যেমনি দ্বিগুণ স্বাদটা বাড়ে। মনে হয় এমনি কষায় রান্না করছি এরকমই লাগে। আর প্রেশার কুকারের ভিতরে দিয়ে 2টা তেজপাতা দিলাম। 2টা তেজপাতা দিয়ে আমরা একটা কাঁচামরিচ, আস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি একটা খুন্তির সাহায্যে পুরোটা নেড়ে মিক্স করে নিচ্ছি। কয়েকটা আলু দিয়ে দিব, আমার ঘরে আলু না হলে একদম চলে না।
গোশের ভিতর আলু খুব পছন্দ আমাদের। এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি কত সুন্দর কালার আসছে। এইভাবে কষায় গরুর গোশত রান্না করলে অনেক সুন্দর কালার আসে, খেতেও দারুণ লাগে। কত সুন্দর কালার আসছে। রান্নাটা শেষ। এবার আমি পোলাওটা করে নেব। পোলাওটা পেঁয়াজ বেরেস্তা আমি আগে করে রাখছি, এই জন্য এখানে আমি তেলের ভিতরে চালটা একটু ভেজে নেব। আমার এখানে 2 কেজি চাল, 2 কেজি চালের সাথে 4 কেজি পানি লাগবে। যারা পানি দিতে পারেন না তাদেরকে বলছি চালটা মেপে, যেই বাটিতে মেপে নেবে ওই বাটির সাহায্যে 2 বাটি চাল হলে 4 বাটি পানি দেবে। এভাবে দিলে ডাবল বাটি পানি দিলেই পারফেক্টলি পোলাও হবে। পানিটা দিয়ে দিলাম, কয়েকটা দারচিনি এলাচ দিয়ে লবণ দিলাম। পানি দেওয়ার পরে 2টা তেজপাতা দিয়ে আবার ঢেকে দিলাম। ঢাকনা তুলে আমি একটু নেড়ে নেব যাতে নিচে না লেগে যায়। পোলাওটা চুলা থেকে নামিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।